সিরিয়ার রাজধানী দামেস্কের পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের। আল আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের প্রায় ৫৪ বছরের শাসনের অবসান হয়েছে। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ১৯৭০ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। সামরিক আধিপত্য, রাজনৈতিক কৌশল এবং নির্মম দমননীতি ব্যবহার করে তিনি দেশটিকে এক প্রকারের বন্দিশালায় পরিণত করেছিলেন। আলভি সম্প্রদায়ে জন্মগ্রহণ করা হাফিজ আল আসাদ জীবনের প্রথম ভাগে সিরিয়ার সামরিক বাহিনীতে অবস্থান শক্তিশালী করেন। বিশেষ করে ১৯৬০-এর দশকে দেশের সাম্প্রদায়িক ক্ষমতার লড়াইয়ের সময় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। হাফিজ আল আসাদ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও বিমান বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন এবং ১৯৬৬ সালে বাথ পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর ১৯৭০ সালের ১৩ নভেম্বর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এটি ছিল সিরিয়ায় ১৭ বছরের মধ্যে ১০ম সামরিক অভ্যুত্থান। তবে এই অভ্যুত্থান দেশটিতে এক ধরনের ভঙ্গুর স্থিতিশীলতা এনে দেয়। ২০০০ সালে তার মৃত্যুর পর সিরিয়া তার ছেলে বাশার আল আসাদের নিয়ন্ত্রণে আসে। বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাবার পদাঙ্কই অনুসরণ করেন। তিনি ২০১১ সালে আরব বসন্তের সূচনার আগ পর্যন্ত এক প্রকার নির্বিঘ্নেই দেশ শাসন করেছেন। তবে ২০১১ সালে আরব বসন্ত দমনে তিনি খড়গহস্ত হলে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় এবং তা শিগগিরই গৃহযুদ্ধে রূপ নেয়। ২০১২ সাল পর্যন্ত সিরিয়ার সংবিধানে উল্লেখ ছিল বাথ পার্টি দেশের শাসক দল। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে কেবল বিদ্যমান রাষ্ট্রপতির প্রতি জনগণের সমর্থন নিশ্চিত করা হতো। যদিও বর্তমানে দেশটির সংবিধানে বলা হয়েছে রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয় ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সংজ্ঞায়িত হওয়া উচিত। সিরিয়ায় যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচারের দাবিতে সাহসী ভূমিকা পালন করেছেন তাদের বাশার আল আসাদের শাসনামলে চরম মূল্য দিয়েছেন। ২০১১ সাল থেকে প্রায় ১ লাখ মানুষ গুম হয়েছেন, যারা নিজের বা তাদের পরিবারের সদস্যদের আন্দোলনের কারণে বা শুধু বিরোধী পক্ষের অন্তর্ভুক্ত বলে সন্দেহের ভিত্তিতে শিকার হয়েছেন। বছর আগে শুরু হওয়া আরব বসন্তের সময় থেকে সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি সিরিয়ান নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এই সংঘর্ষে দেশীয় বিরোধী গোষ্ঠী, চরমপন্থী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান ও রাশিয়া সহ আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য বাশার আল আসাদের মিত্ররা তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।